জাস্ট এই সিজনটা হচ্ছে মাল্টিভিটামিন, জাস্ট শীত পড়ছে আর গরম যাচ্ছে, এই সিজনটা মাল্টিভিটামিন যদি আমরা প্রত্যেকে খেয়ে রাখি তাহলে কিন্তু সর্দি কাশি এবং জ্বর হবে না। আর এই ঠান্ডাটা যদি কাউকে লাগে সেটা পুরো শীতই যাবে না। এই ঠান্ডাটা যদি কাউকে লাগছে তাহলে আমাদের মোদিকেয়ারের মাল্টিভিটামিন মাল্টিমিনারেলসটা প্রত্যেকেই পার ডে সকাল জল খাওয়ার পরে বা রাত্রে একটা করে নিন, তাহলে কিন্তু সুস্থ থাকবেন। কিভাবে এই ডেমো করে আমি দেখাচ্ছি, দিলেই বুঝে যাবেন এটা কিভাবে কাজ করে আমাদের সঙ্গে। এটা হচ্ছে আতপ চা নিচ্ছি, এটা আতপ চা নিচ্ছি। এটা দেখুন আতপ চা, এটা আমাদের বডিটা ফ্রেশ আছে, ঠিক আছে। আর এর মধ্যে আমরা নিচ্ছি কি নিচ্ছি বেটাডিন, এটা একটা ব্যাকটেরিয়া। ধরুন আমাদের ঠান্ডা কাশি সর্দি জ্বর পাট দিয়ে ঘুষঘুষে জ্বর হচ্ছে, এইটার মধ্যে আমি ফ্রেশ বডিতে এটা মিশিয়ে এটা দেখাচ্ছি। এটা বেটাডিন লোশন, এটাও আমি 2-4 ফোঁটা মিশিয়ে দেবো। আমাদের বডির মধ্যে টক্সিন এসে গেছে, এটা প্রত্যেকে দেখতে পাচ্ছেন আমাদের বডির মধ্যে টক্সিন এসে গেছে, আর এই জন্যই কিন্তু আমরা ভুগছি, সর্দি কাশি জ্বর হচ্ছে। আর তার তখন যদি আমরা মাল্টিভিটামিন নিই, আচ্ছা এটা হচ্ছে মাল্টিভিটামিন মাল্টিমিনারেল দেখাচ্ছি, এটা আমি গুঁড়ো করে নিয়ে এসেছি বাড়ি থেকে। গুঁড়োটা জাস্ট একটু মিশিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি হাফই মেশালাম, এটাই কাজ করে। আমরা বডির মধ্যে ইনজেক্ট করে নিয়েছি, দেখুন রেজাল্টটা কি হচ্ছে। একটু বডিকে ইনজেক্ট করে নিই, তারপর দেখাচ্ছি আপনাদের। প্রত্যেকে দেখতে পাচ্ছেন ফ্রেশ হয়ে গেছে, একদম ফ্রেশ হয়েছে, বডিটা পুরো ক্লিন হয়ে গেছে। জাস্ট আমি কালী পুজো থেকে জ্বরে ভুগছিলাম, এবারে আমার মাল্টিভিটামিন খেলে একটু প্রবলেম হয়, আমি ভাবতাম এই করে খাইনি, বাড়িতে থাকে সবসময় সবার হলে দিই, কিন্তু আমি নিজেও খাইনি। তবে 3-4 দিন 5 দিন ভোগার পরে আমি বললাম যাই হোক মাল্টিভিটামিন, আমি এলোপ্যাথি ওষুধ খাই না, কারণ এলোপ্যাথি ওষুধ খেলে আমি নিতে পারি না, সহ্য হয় না। হোমিওপ্যাথি খাচ্ছিলাম, তার সঙ্গে মাল্টিভিটামিন যেই খেলাম 4 দিনে আমি সুস্থ হয়ে গেলাম। 4টে মাল্টিভিটামিন আমার কাজ দিয়ে দিয়েছে। তারপরে এই মাল্টিভিটামিন কিন্তু এখন এই সিজনে খুব প্রত্যেকের দরকার, প্রত্যেকেই বিলিং করুন এবং মোদিকেয়ার থেকে বিলিং করুন, যার জন্য আপনার কম রেটেও পাবেন এবং আর যোগাযোগ করুন প্রত্যেকের সাথে, দিলে এটা অনেক কম রেটেও পাবেন আর শরীরও সুস্থ থাকবে। বাজারের ক্যালসিয়াম আর মোদিকেয়ারের ক্যালসিয়াম দুটোর তফাৎ দেখাবো। আমি মোদিকেয়ারের ক্যালসিয়ামটা ট্যাবলেটটা জলে দিচ্ছি, ক্যালসিয়ামটা দেওয়ার সঙ্গে সঙ্গে জলে মিশিয়ে যাচ্ছে, সুন্দর ফুটতে যাচ্ছে। কিন্তু আমাদের বাজারের ক্যালসিয়াম জলে দেওয়ার সঙ্গে সঙ্গে মানে গুলাচ্ছে না,
হ্যাঁ, যা ক্যালসিয়াম খেলে কি হয়, ক্যালসিয়াম খেলে চুলের গোড়া থেকে চুল ওঠে না, বা আমাদের কোমরের হাড়টা শক্ত থাকে, তারপরে হাঁটুর ব্যথা থেকে নিরাময় হয়। আর আমাদের বাজারের যে ক্যালসিয়াম সেগুলো খেলে বেশি দিন যদি খাওয়া হয় আমাদের কিডনির সমস্যা দেখা দেয়। আর আমরা যদি ওটা খেতে থাকি তাহলে একদিন ওটা কিডনির সমস্যা দেখা দিবে আর ওটা অপারেশনও করতে হয়। কিন্তু আমাদের মোদি কেয়ারের ক্যালসিয়াম খেলে ওটা কোনো ধরনের প্রবলেম না, মাসের পর মাস যদি কেউ খেয়ে যায় কোনো সমস্যা হবে না, বরং ভালো থাকবে আর কোনো সমস্যাও হবে না। ক্যালসিয়ামটা কেমন গুলে যাচ্ছে দেখুন, মোদি কেয়ারের ক্যালসিয়ামটা। বাহ, এটা যেমন কি তেমন পড়ে আছে, যেই কে সেই আছে। এটা তুলে দেখো, কিছুটা গুলেছে, কিছুটা গুলেছে। তুলে দেখো ট্যাবলেটটা চামচে তুলে দাও। হারিয়ে গেছে, হারিয়ে গেছে।